যে অতিরিক্ত কর কমিশনারটা এটা 1991 সালে পোস্টটাকে তৈরি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এটা করেন। এনবিআর এটা করেন কারণ হচ্ছে এই যে কাজের চাপ কুলাতে পারছিলেন না, তখন 1991 সালে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন একটা আদালত তৈরি করা হবে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটা করবেন এবং জাতীয় রাজস্ব বোর্ড ঠিক করে দেবেন সদস্য কারা থাকবে। আমরা জাস্ট ভাষা পড়তেছি, এরপর আমরা ডিটেল করবো একটু পরে। আপাতত চিনছি কোর্টগুলিকে, প্রতিটা কোর্ট আমরা বুঝবো। এখানে বলা হচ্ছে অ্যাপিলেট অতিরিক্ত কর কমিশনার, একই কথা, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ধার্যকৃত কাজ নিজস্ব বিবেক বুদ্ধি অনুযায়ী করবেন। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড তার উপর কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে অতিরিক্ত কর কমিশন আমরা দেখতে পেলাম যে অ্যাপিলেট অতিরিক্ত কর কমিশনার, ওনাকেও নিয়োগ দিচ্ছেন হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। উনিও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী মুভ করবেন, কিন্তু ওনার উপর কী দায়িত্ব অর্পণ করা হচ্ছে এই বিষয়ে উনি বোর্ড হস্তক্ষেপ করবে না। কোনো বোর্ড কখনোই করে না হস্তক্ষেপ, কারণ হচ্ছে বিচার বিভাগ ফাংশন। ওনাদের আপনার বিচারক নিয়োগ দিয়েছেন, আবার হস্তক্ষেপ করবেন, তাহলে তো ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার চান্সেস বেড়ে যায়। এই কাজটা যেন না হয়, মূলত এই চিন্তা থেকে এটা করা। এটা হচ্ছে অ্যাপিলেট অতিরিক্ত কর কমিশনার আমরা দেখলাম। এনবিআর ঠিক করে দিচ্ছে, এনবিআর ঠিক করে দিবে যে ওই যে বললাম এখানে অ্যামাউন্ট থাকে, কোন অ্যামাউন্টের কোনকে চেঞ্জ করবে এটা, এবং এটা চেঞ্জেবল। এটা আমাদের কোর্টেরও তো চেঞ্জেবল। আমাদের কোর্টগুলিতে মামলা চালাই, এগুলোর মধ্যে দেওয়ানি আদালতের এখতিয়ার এক সময় কম ছিল, এখন অনেকটা বেড়ে গেছে। এটা হলো অ্যাপিলেট অতিরিক্ত অ্যাপিলেট কর কমিশনার। এরপর আমরা এই কোর্টগুলি যা দেখবো এগুলি সব জাতীয় রাজস্ব বোর্ড ঠিক করে দেবে। 3 নম্বর হচ্ছে কর কমিশনার আপিল। কর কমিশনার ব্রেকেটে হচ্ছে আপিল। এটাও এক সময় ছিল না, 1990 সালে এই কর কমিশনার ব্রেকেট আপিল হবে। কারণ কর কমিশনারকে আমরা পেয়েছি যে একটা জেলার দায়িত্ব হিসাবে। এটা হলো ওই কর কমিশনার না, ইনি হচ্ছে কর কমিশনার আপিল শুনানি করার মতন কর কমিশনার। আমাদের পেশাগত বিষয়গুলির মধ্যে যেমন কাউকে জজকে নিয়োগ দিয়ে আবার বার কাউন্সিলের সচিব নিয়োগ দেওয়া হয়, জজদের আবার বিচারপতি হিসেবে মানুষ নিয়োগ দেওয়া হয়। এরকম রাষ্ট্র এই পদটাকে সৃষ্টি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। কর কমিশনার আপিল নামে উনি আপিল শুনবেন। কর কমিশনার আপিল শোনার জন্য সবাই আপিল শুনছে। অ্যাপিলের যখন কর কমিশনার আপিল শুনে, অ্যাপিলেট অতিরিক্ত কর কমিশনার উনি আপিল শুনছেন, কর কমিশনার আপিল উনি আপিল শুনবেন। 1990 অ্যাপিলেটটা হচ্ছে ওটা অতিরিক্ত 91। এর আগে এটা ছিল না, এখন এগুলো দরকারই ছিল না, আমাদের আদর্শ খুব একটা আসছিল না। আপনি যখন এগুলো মনিটরিং করে দেখলেন এরশাদ আমলের শেষের দিকে এসে যে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন করা দরকার, তখন ওনারা এটার মধ্যে পরিবর্তন করে এটা করলেন। কর কমিশন আপিলের কাজ কি? জাতীয় রাজস্ব বোর্ড মোতাবেক কার্য সম্পাদন করেন। এরা কর ধার্যের শুনানি পরিচালনা করে রায় প্রদান করে, যা উপকর কমিশনার বা পরিদর্শন যুগ্ম কর কমিশনার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। এখানে হচ্ছে ফিক্সেশন ম্যাটার। কর কমিশনার আপিল কোনগুলি রায় দিবেন? ওই যে সার্কেলে যিনি প্রধান ছিলেন বা ওই যে যুগ্ম কর কমিশনার, ওনারা যে এই যে 250 টাকা 500 টাকা এরকম কনসিডারেশনের ব্যাপারগুলি ডিল করতে পারতেন, এগুলির ব্যাপারে ওই ফাইলগুলিতে কর কমিশনার ডিল করতে পারবেন, ওনার কাছে যদি আপিল করা হয়। তাহলে কর কমিশনার আপিলের কাছে যাচ্ছে মূলত উপকর কমিশনারের কাছে, মেনলি উপকর কমিশনারের কাছে, যে ফাইলগুলিতে আপনার উপর ট্যাক্স ধরা আপনার পছন্দ হয় না, তখন আপনাকে কর কমিশনার আপিলের কাছে, আপনি জাতীয় রাজস্ব বোর্ডে অ্যাপ্লাই করলে ওনার কাছে ফাইলটা ওখানে চলে যাবে। এটা হচ্ছে কর কমিশনার আপিল পর্যন্ত ফাংশন। চতুর্থ ধাপে এবং আয়কর জগতের সর্বোচ্চ প্রভাবশালী কর্তৃপক্ষের নাম হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা আপিলেট ট্রাইব্যুনাল অফ ট্যাক্স। এর চাইতে বড় কোর্ট ট্যাক্সের জগতে আর নাই। আমাদের কাছে যেমন আমাদের জেলাতে যেমন জেলা জজ কোর্ট সবচেয়ে বড়, দেওয়ানি মামলাতে জেলা জজের উপর আর কেউ নাই, হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের আলাদা কথা। তদ্রূপ ট্যাক্সের জগতে সর্বোচ্চ হায়ার অথরিটিটা হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এইটা এমন তেমনভাবে গঠিত হয় না, এটা গঠন করার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া বা ধাপ অবলম্বন করে যেতে হয়। এটা কন্ট্রোল করা হয় আইন মন্ত্রণালয় থেকে।
তাহলে এনবিআর কি এখানে কাজ করবে না? এনবিআর কাজটা এখানে আছে, কিন্তু এখানে আমরা দেখব আইন মন্ত্রণালয় এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্যগণ নিযুক্ত করে থাকেন। অর্থাৎ এটা হচ্ছে ট্যাক্সের জগতে যত সবচেয়ে বড় কোর্ট, এবং এটার মধ্যে আমরা দেখব রাজস্ব কর্মকাণ্ডের এটা সর্বোচ্চ যেহেতু কর্তৃপক্ষ। অ্যাপিলের যুগ্ম কর কমিশনার, যেটা আমরা সর্বনিম্ন কোর্টটা পেলাম, ওর বিরুদ্ধে যিনি সংক্ষুব্ধ হবেন, মানে অ্যাপিল যুগ্ম কর কমিশনের কাছে ফাইলটা গেল, উনি একটা ডিসিশন দিলেন, এই ডিসিশন আপনার পছন্দ হয়নি, তাহলে এর উপর হচ্ছে হায়ার অথরিটি হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেই করদাতা অ্যাপ্লাই করুক বা উপকর কমিশনার অ্যাপ্লাই করুক। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা কেন? আমাদের মনে রাখতে হবে উপকর কমিশনার ট্যাক্স ধরছে 17 লাখ, কিন্তু এই ফাইলটা যখন অ্যাপিলের যুগ্ম কর কমিশনার আসছে, উনি এটা কমাইব বলছেন 12 লাখ। এতে উপকর কমিশনার কে? সরকারের লোক। উনি অসন্তুষ্ট হইলেন, উনি আপিল করবেন। আমরা যখন ক্রিমিনাল মামলা করবো, আমরা দেখবো খালাস হইলে আবার খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তদ্রুপ উপকর কমিশনার আপিল করে কি, আমার ন্যায় বিচারের জন্য গেছি, উল্টা গভর্নমেন্ট ট্যাক্স কম পাচ্ছে, তাহলে আমরা অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করবো। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তখন যেই পক্ষে আবেদন করুক, ব্যক্তি হোক বা উপকর কমিশনার হোক, এটা উনি ডিল করবেন এবং এটাকে পরিপূর্ণ একটা সুরাহার মধ্যে নিয়ে যাবেন।